বাড়িতে কেউ আছেন গো? আমাদের ভিক্ষা দেন না গো। কেউ আছেন? আমার একটু খবর দেন। বাবাজি স্যার, তুই এইখানে? তোরে আমি কত খুঁজছি কত জায়গায়, তুই কই আসিলি বাজান? এই কে তোর ছেলে? হ্যাঁ, তুই একটা ভিক্ষুক, আর একটা ভিক্ষুক আমার মা হতে পারে না। আর তুই আমাকে কেন খুঁজতেছিস? আজকের পর থেকে তুই কখনো আমাকে খুঁজবি না, আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না। কেন বাজান? আমি তো তোর মা, আমি তোদের কত কষ্ট করে মানুষ করছি, ভিক্ষা করে তোর লেখাপড়া শিখাইছি। এই চুপ থাকো তো, এইসব আবেগী কথাবার্তা বলে আর কোনো লাভ নেই। আমি এই বাসার শিল্পপতির মেয়েকে বিয়ে করেছি, তাদের টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। আর এই এলাকার মানুষজন যদি জানে একটা ভিক্ষুক আমার মা, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর আজকের পর থেকে তোমাকে যেন এই এরিয়ার আশেপাশে আর কখনো না দেখি। যাও, এই মুহূর্তে এই এরিয়া ছেড়ে চলে যাও। কেন বাজান? আমি যাবো কেন? তুই তো আমার বললা তোদের সাইড, আমি কই যাবো? এই এই ভিক্ষা করে না আমি তোদের লেখাপড়া শিখাইছি, তোদের এরকম মানুষ বানাইছি, তুই আজকে আমাদের এই কথা কইতেছিস কেন বাবা? এই চুপ থাকো তো, তোমার এসব কথাবার্তা শুনতে না আমার একদম ইচ্ছে করতেছে না। বুড়ি মহিলা দেখছি বেশি কথা বলে, যা এখান থেকে চুপ। কি ব্যাপার জামাই? এই ভিক্ষুক বিদ্যা মহিলা কেন ধাক্কা দিলা? বাবা, আপনি কাকে ভিক্ষুক বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি তো আস্তে একটা বেয়াদব মহিলা। উনি কি বলে? উনি বলতেছে আমি নাকি ওনার ছেলে। আমি ওনার ছেলে কিভাবে হই বলেন? আপনি তো জানেন আমার মা বাবা সবাই লন্ডনে থাকে, আর এই ভিক্ষুকটা এসে যদি বলে আমি ওর ছেলে, তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? আচ্ছা বাবাজি, তুমি ভিতরে যাও, আমি ভিক্ষুক মহিলার সাথে কথা বলতেছি। আরে বাবা, আপনি কেন ওনার সাথে কথা বলবেন? আপনি ওনার সাথে কথা বললে আপনার কি মান সম্মান থাকবে? আপনি ভিতরে যান, এই ভিক্ষুক মহিলাকে তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি। আরে বাবাজি কি বলো, তুমি আর মেয়ের জামাই, হিসাব করে একটা মান সম্মান থাকবো? তুমি যে আমি কথা বলতেছি। আচ্ছা বলেন তো, আমার মেয়ের জামাইকে আপনি কেন ছেলে দাবি করতেছেন? না না সাহেব, আমি আসলে না চোখে গোলা দেই, এই জন্য দূর থেকে মনে করছিলাম উনি আমার ছেলে। আমার ছেলে অনেক আগে মারা গেছে। ও উনি আমার ছেলে না, উনি আমার ছেলে না, আমার ছেলে নাই, আমার ছেলে নাই উনি। আচ্ছা জামাই বাবাজি, তুমি কোথায় যেতেছো? তুমি যাও, আমি উপরে গিয়ে একটু বিশ্রাম করুন। আচ্ছা বাবা। আর বাবা, আপনি এই ভিখারির কথা কিছু মনে করবেন না। আপনি তো জানেন আমার মা বাবা সবাই লন্ডনে থাকে, খুব ব্যস্ত মানুষ। আচ্ছা একটা কাজ করো, একদিন সময় করে তুমি বাবার লাগে আমি একটু কথা বলাই দিও। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নাই। আমি সময় হলে আমি আমার আব্বুর সাথে আপনাকে কথা বলাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। চাচি, আপনি জিজান মেরে খুঁজে পাইছেন? হ্যাঁ বাজান, পাইছি। তাহলে আপনি না কইছেন জিজান ভাইরে খুঁজে পাইলে আপনার সাথে নিয়ে যাবেন, তাহলে কই জিজান ভাই কই? কেমনে আনবো গো? ওই তো মারা গেছে। কি কোন চাচি, জিসান ভাই মারা গেছে? তাহলে চাচি জিসান ভাই লাশ কই? ওর লাশ তো দাফন করে দিছে। কি জিসান ভাই লাশ দাফন হয়ে গেছে? আরে এলাকার পোলা, জিসান ভাই লাশটা আমাকে কবরস্থানে দাফন করতে পারলাম না। আচ্ছা চাচি, জিসান ভাই লাশ কই দাফন হয়েছে? বাবারে, জিসান হইছে বড় লোক, ওরে না বড় লোক কবরে দাফন করছে। আমরা তো গরিব, আমগো এই গরিবের কবরে কেমনে দাফন করবি বাবা? চাচি, এটা আপনি কি কইতাছেন? আরে পৃথিবীতে বড় লোক গরিবের ভিখারির ব্যবধান আছে, কিন্তু ওই একটা জায়গায় তো সব সমান, ওইখানে তো কোনো ব্যবধান নাই। একজন বড় লোক মরল যেই কবরে যায়, একজন ভিখারি মরল সেই কবরে যায়। কবরে তো মাটিতে তো কোনো ব্যবধান নাই। আপনি কি কইতাছেন? আপনার কথাই তো আমি বুঝতেছি না। কি এর বড় লোকের কবর, কি এর গরিবের কবর? তুই এটা বুঝবি না বাবা, তুই বুঝবি না। চাচি কি কয়ে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। আরে বড় লোক কি আর গরিব কি, দুনিয়াতে না ব্যবধান হয়? মরার পরে তো সবাই সমান, সবারই মাটি চলে যাইতে হয়। তাহলে চাচি আমার এটা কি কয়ে গেল? বড় লোকের কবর, গরিবের কবর, এর কথা তো আমি কিছুই বুঝতেছি না। আবার দেখলাম চাচি কান্তাছে।
না, আমার কেমন জানি লাগতেছে। বাবা, আমি শুনলাম আজকে নাকি আমাদের বাড়ির গেটের সামনে একটা ভিখারি মহিলা জিসানকে তার ছেলে বলে দাবি করছিল, আর জিসান নাকি ওই মহিলাকে ঘাড় ধাক্কা দিছে। আর বৌমা, আমার সামনে ধাক্কা দিছে ওই মহিলারই দোষ। কও দি বৌমা, ওই মহিলা জিসানের নিজের ছেলেকে দাবি করতেছে। জিসানের বাপ মা থাকে আমেরিকা, ওই মহিলা কেমন মা হইব? বাবা, আমার কিন্তু জিসানের উপর অনেক সন্দেহ হয়। জিসান বলছে ওর বাপ মা আমেরিকা থাকে, ওর বাবা বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। ওর বাবা যদি সত্যি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে ও কেন আমাদের বাড়িতে ঘর জামাই থাকে? আর বাবা, আরেকটা জিনিস খেয়াল করছেন, জিসানের নেহার সাথে বিয়ে হয়েছে আজ কতদিন, এখন পর্যন্ত কিন্তু জিসান তার বাবা মায়ের সাথে আপনার কথা বলাই দেয়নি, আমাদেরও কথা বলাই দেয়নি। কথা বলার কথা বললেই ও বলে যে আমার বাবা মা ব্যস্ত, আমার বাবা বিজনেসের কাজে ব্যস্ত। এমনকি বিজনেস নিয়ে ব্যস্ত যে একমাত্র ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে পারে না। বৌমা, তুমি খামাখা সন্দেহ করতেছো। জিসানের বাপ মা আমেরিকা থাকে, এই আমেরিকা থেকে ব্যবসার কাজে বিভিন্ন দেশে যায়, বুঝলেন? এই ব্যস্তের কারণেই আমাকে ফোন দিতে পারে না। বাবা, আপনার কথা বললেন না, আমি ছোট বাচ্চা না যে বুঝবো না। আমার জীবন আমি এত ব্যস্ত মানুষ দেখি নাই যে একমাত্র ছেলে বিয়ে করছে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলতে পারে না, ছেলের সাথে পর্যন্ত কথা বলতে পারে না। তাছাড়া ওর বাবা যদি এত বড় বিজনেসম্যান হয়, কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে ও কেন আমাদের বাড়িতে ঘর জামাই থাকে? আর শুধু তাই না, 2 দিন পর পর জিসান আপনার থেকে টাকা নেয়, আপনার ছেলের থেকে টাকা নেয়। ও এত টাকা নিয়ে করে কি? ওর বাবা যদি এত বড় বিজনেসম্যান হয়, কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে ও কেন ওর বাবা থেকে টাকা নেয় না? আপনার কাছ থেকে কেন টাকা চায়? আপনার ছেলের কাছ থেকে কেন টাকা চায়? আর বাবা, কোটিপতি ছেলেরা না কখনো এত শো অফ করে না। বৌমা, আসলে তুমি আমার মেয়ের জামার এলে শুধু শুধু পড়ে রইছো। আমার মেয়ে একমাত্র জামাই, বুঝো না? আমার কাছে টাকা নিব, আমার ছেলের কাছে টাকা নিব, তোমার সমস্যা কি? দেখো বৌমা, আমার মেয়ের জামার ব্যাপারে তুমি কোনো কথা বলবো না, এগুলো আমি পছন্দ করি না। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার কথা শুনলেন না তো? দেখবেন আমার কথা একদিন সত্যি হবে। আপনার মেয়ের জামাই জিসান কোনো কোটিপতি ছেলে না, ওই ভিখারি মহিলার ছেলে, বুঝতে পারবেন। তুমি এইখানে? হ্যাঁ, কি হয়েছে? বাড়ির মধ্যে কত কিছু হয়ে যায়, কোনো খোঁজ খবর রাখো? কি হয়েছে? আজকে আমাদের বাড়ির গেটের সামনে একটা ভিখারি মহিলা আসছে, আয়শা জিসানকে ধরে অনেক টানাটানি করছে। উনি বলতেছে জিসান নাকি ওনার ছেলে। আরে ভাবি, তুমি এসব কি বলছো? জিসানের মা বাবা তো আমেরিকায় থাকে, ওই ভিখারি মহিলা জিসানের মা কিভাবে হবে? আমার মনে হয় কি জিসান তোমার সাথে মিথ্যা কথা বলে। ওর বাবা মা কোনো আমেরিকা লন্ডন থাকে না। তোমরা একটা জিনিস বুঝো না কেন? তোমরা সবাই এত বলদ কেন আমি বুঝলাম না। ওর বাবা মা যদি বিজনেসম্যান হয়, দেশের বাহিরে থাকে, কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে ও কেন তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জামাই রইছে? তোমার বাবা থেকে টাকা নিয়ে চলে, তোমার ভাইয়ের থেকে টাকা নিয়ে চলে। আর তাছাড়া তোমাদের বিয়ে হয়েছে আজকে কতদিন, এখন পর্যন্ত তুমি তোমার শ্বশুর বা শাশুড়ির সাথে কথা বলছো? না ভাবি, আমারে তো কথা বলায় নাই। আসলে হয়েছে কি, আমার শ্বশুর শাশুড়ি তো সবসময় ব্যস্ত থাকে। যতবারই আমি জিসানকে বলছি আমাকে তাদের সাথে কথা বলাও, তখনই বলছে যে মা বাবা ব্যস্ত আছে, তোমার সাথে পরে কথা বলিয়ে দিব। আসলে ভাবি, আমার শ্বশুর তো সারাক্ষণই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকে। ব্যস্ত থাকে না সাই, তোমার শ্বশুর এমন ব্যস্ত থাকে যে ছেলের সাথে ছেলের বউর সাথে কথা বলতে পারে না। এসব আমার শিখায় না, বুঝছো? আসলে তোমার জামাই না কোটিপতির ছেলে না, ভিখারির ছেলে। খবরদার ভাবি, আমার জামাইরে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবা না। তুমি কথায় কথায় বলো আমার জামাই ঘর জামাই থাকে, তো ঘর জামাই থাকে, তোমার সমস্যা কি? তুমি আমার জামাইরে নিয়ে আর কোনো কথা বলবা না। ও, আমার কথা ভালো লাগে না? না, একদিন ঠিকই পস্তাইবা। ভাবনা, এই ভাবনা, আসছো তুমি? হ্যাঁ। জানো আজকে একটা কি ঘটনা ঘটে গেছে বাসার মধ্যে? ঘটনা? তুমি কি সারাক্ষণ ঘটনা নিয়ে পড়ে থাকো নাকি? আসলাম ভালো একটা কথা বলতে, তুমি শুরু করে দিছো না? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে, কি বলবেন সেটা বলেন। আজকে আমাদের বাড়ির গেটের সামনে একটা ভিখারি মহিলা আইসা তোমার গুণধর বোন জামাইকে ধরে টানাটানি করতেছিল। ওই মহিলা বলতেছিল জিসান নাকি ওনার ছেলে। আরে কিসব উল্টাপাল্টা কথা বলছো তুমি? একজন ভিখারি মহিলার ছেলে কি করে জিসান হতে পারে? তুমি জানো না জিসান কোটিপতির ছেলে, ওর বাবা মা আমেরিকাতে থাকে, ওর বাবা মার অনেক টাকা পয়সা, বুঝতে পেরেছো? আমেরিকা থাকে না ছাই, ওর বাবা মা যদি এতই কোটিপতি হয় তাহলে তোমার বোনকে বিয়ে করে জিসান কেন এই বাড়িতে ঘর জামাই রইছে? কেন তোমার থেকে টাকা নিয়ে, তোমার বাবা থেকে টাকা নিয়ে চলতে হয় ওর? আর ওই ভিখারি মহিলাই বা কেন এসে জিসানকে তার ছেলে বলে দাবি করলো? দেখ, এসব উল্টাপাল্টা ফালতু কথা বলে আমার মেজাজটা গরম করো না তো। শোনো,
আমার বোন জামাইকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। তুমি খুব ভালো করেই জানো জিসান কোটিপতির ছেলে, ওর বাবা বিজনেস করে, ওর বাবা বিভিন্ন দেশে কাজে ব্যস্ত থাকে, দ্যাটস ওয়াই ও ওর বাবার কাছে টাকা চাইতে পারে না। আমার কাছে টাকা নেই, বাবার কাছে টাকা নেই, তার মানে এই নয় যে ও কোনো ভিখারির ছেলে। শোনো, আমার বোন জামাই শুধুমাত্র এই বাড়িতে পড়ে আছে আমার বোনকে ভালোবেসে। এসব উল্টাপাল্টা কথা বলে আমার মাথা গরম করো না, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। শুনলা না তো আমার কথা? তুমিও শুনলা না তো? কেউ শুনে নাই বাড়ির আমার কথা। একদিন তোমরা সবাই পস্তাইবা। হ্যাঁ, জিসান, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে, তাই না? এখন পর্যন্ত আমি তোমার মা বাবার সাথে কথা বললাম না। আমি যখনই তোমাকে বলি আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো, তখনই তুমি বলো তারা ব্যস্ত আছে। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে? আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? আব্বু তো খুব ব্যস্ত থাকে, আজকে লন্ডন, কালকে আমেরিকা, তো পরশু সুইজারল্যান্ড। আমি নিজেই তো আব্বুর সাথে কথা বলতে পারি না। এই যে যেমন গতকালকে আমি ফোন দিয়েছি, আব্বুর ম্যানেজার ধরেছে, বললো আব্বু নাকি মিটিংয়ে ব্যস্ত আছে। এই যে দেখো, আজকে নাকি আব্বু আমেরিকা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে। দেখো জিসান, সবই তো বুঝলাম, আমার শ্বশুর শাশুড়ি ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন। আমি এইভাবে আমার বাবার বাড়িতে আর কতদিন থাকবো? মানুষ নানান কথা বলে, বিশেষ করে আমার ভাবি সব সময় আমার আর তোমার পিছনে লেগেই থাকে। আমার না এগুলার সহ্য হয় না। আরে বাবা, যাবো তো, আমাকে একটু সময় দাও। আর তোমরা যেহেতু এত করে বলতেছো, আমি বাবা মার সাথে তোমাদের কথা বলেই দেবো। আর তুমি তো জানোই আমেরিকার সময় আর বাংলাদেশের সময় এক না। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন বাবা কাজ করে, আর বাবা যখন ঘুমিয়ে থাকে তখন আমরা কাজ করি। এই জন্যই তো কথা বলাই দিতে পারতেছি না, সুযোগ হয়ে উঠতেছে না। সময় সুযোগ হলে আমি তোমাদের সবার সাথে আমার মা বাবার সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে জিসান, আমি একটা কথা শুনলাম, আজকে নাকি গেটে তোমার সাথে কোন ভিক্ষুক মহিলার দেখা হয়েছিল, উনি নাকি তোমাকে ছেলে ছেলে বলে দাবি করছিল। আরে আর বলো না তো, ওই ভিক্ষুক মহিলার মনে হয় মাথায় সমস্যা আছে। আর তখনই তো সব প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, আব্বুও ছিল। আর ওই মহিলার নাকি একটা ছেলে ছিল আমার মতো দেখতে, ওই ছেলেটা নাকি মারা গেছে, এই জন্য কি না কি বলেছে। ও আচ্ছা, আমি তো আরো ভাবলাম। কি ভাবলে? ওই ভিখারি মহিলা আমার মা? আর ওই ভিখারি মহিলা কি বললো না বললো তাতে কি আমি ওনার ছেলে হয়ে গেছি নাকি? আর তুমি তো জানোই আমার মা বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। আমি তো শুধুমাত্র এখানে পড়ে আছি তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। আচ্ছা, এইসব কথা বাদ দাও, অনেক রাত হয়েছে, চল আমরা শুয়ে পড়ি। ভাবনা, এই ভাবনা, আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো তো। এনো ব্যাগ। আর শোনো, আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো। তুমি তাড়াতাড়ি আসলে আমরা আজকে একটু বের হবো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। ভাইয়া কি অফিসে যাইতেছেন? হ্যাঁ, কি ব্যাপার জিসান, কি খবর তোমার? দিনকাল কেমন চলছে? এই তো চলছে। আপনার মতো শ্রদ্ধেয় বড় ভাই যারা আছে তার দিনকালকে আর খারাপ যেতে পারে বলেন? আসলে আমি বুঝতে পারছি আমার বাড়িতে তোমার থাকতে অসুবিধা হচ্ছে। না না ভাই, কি বলেন, অসুবিধা কেন হবে? আসলে বাংলাদেশে এতদিন কখনো থাকিনি তো। আর আমি তো এখানে আছি আপনার ভালোবাসা, বাবার ভালোবাসা, বিশেষ করে আপনার বোনের ভালোবাসার কারণেই আমি আপনাদের বাসায় আছি। আর সেটা নিয়েও তো নাকি অনেকে অনেক কিছু বলে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলবে? হ্যাঁ, আসলে ভাই আমার কিছু টাকা লাগতো আর কি। ও, টাকা লাগবে? কত টাকা? 10 লাখ টাকার মতো হলেই হবে। কি বলা? 10 লাখ টাকা? তুমি 10 লাখ টাকা চাইতেছো? হ্যাঁ, 2 দিন আগে না বাবা থেকে 2 লাখ টাকা নিলা, তারও কিছুদিন আগে শ্রাবণের থেকে তুমি 1 লাখ টাকা নিছো। এত টাকা নিয়ে তুমি কি করো? হ্যাঁ, কিসের জন্য প্রয়োজন তোমার এত টাকা? তোমার বাবা না বাহিরে থাকে, বিজনেস করে, কোটিপতি, তাহলে তুমি কেন এই বাড়িতে ঘর জামাই থাকো? শ্বশুরের থেকে টাকা নাও, সম্বন্ধের থেকে টাকা নাও, আর এত টাকা নিয়ে তুমি করোটাই বা কি শুনি? আহা ভাবনা, কি শুরু করেছো তুমি? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও হচ্ছে আমার বোন জামাই, তুমি ভুলে যাও না ও এই বাড়ির জামাই। তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। তাছাড়া ও হচ্ছে কোটিপতির ছেলে, ওর বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওর বাবার সাথে যোগাযোগ করতে পারে না, তাই আমার বাবার কাছে টাকা নেয়, আমার কাছে টাকা নেয়। ও তো কোটিপতির ছেলে, ওর বাবা যদি ব্যস্ত না থাকতো তাহলে কি আমার কাছে এভাবে টাকা চাইতো নাকি? আচ্ছা জিসান, তুমি ওর কথা কিছু মনে করো না কেমন? আর তুমি যেন কত টাকা বললে? 10 লাখ টাকা না? আমার তো এত অ্যামাউন্ট নেই, তবে আমি তোমাকে চেক দিচ্ছি, নাও, এখানে আমার সিগনেচার দেওয়া আছে। তোমার যত টাকা প্রয়োজন তুমি এখানে অ্যামাউন্ট বসে নিও। থাক ভাইয়া, আমার টাকা লাগবে না। আহা, আরে রাখো তো, চেক রাখো।
শোনো, তোমার যখন যেটা প্রয়োজন তুমি শুধুমাত্র আমাকে বলবে, কেমন? ভাইয়া আপনারা তো জানেন আমার বাবার টাকা পয়সা কোনো অভাব নেই। আমি তো শুধুমাত্র আমার বাবার সাথে যোগাযোগ করতে পারি না, এই জন্য আপনাদের কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছ থেকে আমি যে টাকা নেই এর থেকে বেশি টাকা আমার বাসার কাজের লোক খরচ করে। একবার আমার আব্বুর সাথে যোগাযোগ করি, তারপর আর আপনাদের কাছ থেকে আমার টাকা চেয়ে নিতে হবে না। শোনো, এই ছেলেকে আশকারা দিয়া দিয়া তোমরাই মাথায় উঠাইতেছো। এই ছেলে যেভাবে টাকা পয়সা নিতেছে তোমাদের থেকে, একদিন দেখো ঠিক তোমাদেরকে ফকির বানায় ছাড়বে। আহা ভাবনা, তুমি আমার বোন জামাইকে সহ্যই করতে পারো না, তুমি না একটু বেশিই কথা বলো। হ্যাঁ, নেহা, নেহা, আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না। আমি কি ছোট লোক? হ্যাঁ, আমি কি ফকিরনি নাকি? এত অপমান করেছে আমাকে, এই বাসায় আমি আর এক মুহূর্ত থাকবো না। নেহা, নেহা, কি হয়েছে? তুমি এইভাবে চেঁচামেচি করতেছো কেন? চাষা বলে কি করবো? আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। আমি আজকেই তোমাদের বাড়ি থেকে চলে যাবো। আরে তুমি এরকম বাচ্চাদের মতো না করে কি হয়েছে সেটা আমাকে বলো। কি হয়েছে জানো? আজকে সকালে আমি তোমার ভাইয়ের কাছে সামান্য কিছু টাকার জন্য গিয়েছি। সামান্য 10 লাখ টাকা চেয়েছি বলে তোমার ভাবি আমাকে যা না তাই বলে অপমান করেছে। আমি এত অপমানের পরেও এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। নয়তো এত অপমানের পরে এই বাড়িতে আমি 1 মিনিটও থাকতাম না। কি বলছো কি? ভাবি তোমাকে অপমান করছে? হ্যাঁ, শুধু তাই না, দাঁড়াও দেখো, তোমার ভাই আমাকে একটা চেক দিছে, আমি ব্যাংকে গেছি টাকা উঠাইছে, যাই দেখি ব্যাংকের অ্যাকাউন্টে একটা টাকাও নাই। আমি সেখান থেকেও অপমানিত হয়ে আসছি। কি বলছো? ভাইয়া তোমাকে ব্যাংকের চেক দিছে, তুমি গিয়ে দেখো একটা টাকাও নাই, আর তুমি অপমানিত হয়ে আসছো? দাঁড়াও, আসো, তুমি আসো আমার সাথে, আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব বলবো। আসো, তুমি আসো আমার সাথে, বসো। বাবা, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? যখন যার যেভাবে ইচ্ছে হয় আমাদেরকে অপমান করবে। কি আবার তোদের অপমান করলো? কি হয়েছে, রেগে আছিস কেন? ভাবি যখন তখন জিসানকে ঘর জামাই বলে অপমান করে। আজকে ভাইয়ার কাছে গেছে সামান্য 10 লাখ টাকার জন্য। ভাইয়া তো ক্যাশ টাকা দিলই না, একটা চেক ধরাই দিছে ওর হাতে। ও ব্যাংকে গিয়ে দেখে অ্যাকাউন্টে কোনো টাকাই নাই। ও এখান থেকে লজ্জায় ঘৃণায় বাসায় এসে বাচ্চা পলকানের মতো হাও মাও করে কান্না করতেছে। বাবা, বাবা, ও কি ভিখারির ছেলে নাকি? ওর কি কোনো মান সম্মান নাই? আরে ও তো এই বাড়িতে পড়ে আছে শুধুমাত্র আমাকে ভালোবেসে। রাগ করিস না, বৌমাটাকে জিজ্ঞেতাছি যে আমার মেয়ের জামাইরে কেন অপমান করছে। বৌমা, এই বৌমা, এদিকে আসো। বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তুমি কেন আমার মেয়ের জামাই অপমান করছো? ঘর জামাই বলে খোটা দিছো কেন? বাবা, আমি তো সত্যি কথাই বলছি। এখন এতে যদি আপনার মেয়ের জামাই অপমানিত হয় তাতে তো আমার কিছু করার নেই। আর তাছাড়া ওদের বিয়ের পর থেকেও এই বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে রয়েছে। আপনার থেকে টাকা নিয়ে চলে, আপনার ছেলের থেকে টাকা নিয়ে চলে। ও কেন নেহাকে নিয়ে ওদের বাড়িতে যায় না? ভাবি, তুমি কিন্তু যখন তখন আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করে কথা বলতে পারো না। আমার হাজবেন্ড কোনো ভিখারির ছেলে না। তাছাড়া আমার হাজবেন্ডকে টাকা দিলে আমার বাবা দেয়, আমার ভাই দেয়। তুমি তোমার বাবার বাড়ি থেকে এনে টাকা দাও না। আর ভাইয়া, তোর সামনে তোর বউ আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করে কথা বলতেছে, আর তুই এখানে বসে বসে শুনতেছিস। আহা ভাবনা, কি শুরু করেছো তুমি? একটু চুপ থাকো না। এখানে কথা বলার জন্য তো বাবা আছে, আমি আছি, তুমি কেন এত কথা বলছো? আমি তো অন্যায় কিছু বলিনি, দেখে শুনে যেটা সত্যি ওটাই বলছি। এই ছেলে কোনো কোটিপতি ছেলে না। ও যদি কোটিপতি ছেলে হতো তাহলে মাসের পর মাস, বছরের পর বছর এই বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে থাকতো না, আর আপনাদের থেকে ভিক্ষা নিয়ে ওর চলতে হতো না। আমি এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। বৌমা, আর একটা কথা তুমি বলবো না? তোমার সাহস কত বড়? তুমি আমার সামনে দাঁড়ায় আমার মেয়ে জামাই অপমান করতেছো? এই সাহস তোমাকে কে দিছে? জামাই বাবাজি, এখন থেকে যখন যত টাকা লাগবো তুমি আমার কাছ থেকে নিবা। আর বৌমা, আমি তোমাকে বলে দিতেছি, আর কোনোদিন আমার মেয়ের জামারে তুমি অপমান করবা না। বাবা, ভাইয়া, আপনারা তো জানেন আমি নেহাকে অনেক ভালোবাসি। আর আমার বাবা বিজনেসের জন্য বাইরে থাকে, আমাকে ওইভাবে সময় দিতে পারে না। বাবা, আপনি আমাকে আপনার ছেলের মতো ভালোবাসেন, এই জন্য আপনার ভালোবাসার জন্য আমি এখানে পড়ে আছি। ভাইয়া আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখে, স্নেহ করে, এই জন্য আমি আপনাদের ছেড়ে যাই না, আর যেতেও চাই না। দেখেন বাবা, আমাকে জন্মের পর কেউ এইভাবে অপমান করেনি। আমি এত অপমান সহ্য করে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর নেহার ভালোবাসার কারণে। নয়তো এত অপমানের পরে আমি জীবনেও এখানে থাকতাম না। জিসান ভাই, তুমি ওর কথাতে কিছু মনে করো না। তুমি শুধুমাত্র আমার বোনের জামাই না, তুমি আমার ভাইয়ের মতো। আমি তোমাকে ভাইয়ের মতো স্নেহ করি, ভালোবাসি। তুমি প্লিজ এসব নিয়ে মাইন্ড করো না, কেমন? আর বাবাজি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে। আমি যখন তোমাকে বলছি যে তোমার বাবা মার সাথে কথা বলবো, তখন তুমি বলছো তোমার বাবা মা ব্যস্ত। বাবাজি,
তোমার বাবা মার সাথে আমার কথা বলা উচিত। হ্যাঁ বাবা, কথা তো বলাই উচিত। আসলে আমার বাবা মা তো খুব ব্যস্ত থাকে, এই জন্য কথা বলিয়ে দেওয়া হয় না আর কি। দিব দিব করে অনেকদিন হয়ে গেছে। যদিও কিছুদিন আগে আমি বাবাকে বলেছিলাম আপনাদের কথা, বাবা অনেক খুশি হয়েছে। আর বাবা তো বলেছে বাবা যেহেতু বাংলাদেশে আসতে পারবে না, আপনাদের সবাইকে নিয়ে যেন আমি আমেরিকা যাই, আর যাতায়াতের যত খরচ সব কিছু বাবাই বহন করবে। বাবা বলেছে আপনাদেরকে সবাইকে নিয়ে আমেরিকা যেতে, টাকা পয়সা সব বাবাই দিবে। না না বাবাজি, আমি প্লেনে উঠতে পারবো না, আমার ভয় করে। আমি এমনি বুড়া মানুষ, ওই সময় কইরা তোর বাবার লগে আমার একটু কথা কয়ে দিও, তাতেই আমি খুশি। কি কস বাবা? আচ্ছা বাবা ঠিক আছে, আমি সময় করে কথা বলিয়ে দিব। আপনি তো জানেন আমেরিকার সময় আর বাংলাদেশের সময় এক না। আমার আব্বু যখন ফ্রি হয়, যখন ফোন দেয়, তখন রাত 2টা-3টা বাজে বাংলাদেশে। আর আপনি তো তখন ঘুমিয়ে থাকেন। আপনি শ্বশুর মানুষ, অত রাতে কি আর আপনাকে ডাকা যায়? এই জন্য ডাক দিই না আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, সময় সুযোগ হলে আমি কথা বলিয়ে দিব। আপনারা সবাই বোকার স্বর্গে বসবাস করছেন। জিসান যা বলতেছে তাই বিশ্বাস করতেছেন। ওর বাবা আমেরিকা থাকলে তো আপনাদের সাথে কথা বলাই দিবে, আর ওর বাবা যদি আমেরিকার প্রেসিডেন্টও হতো তাহলেও ছেলের সাথে 1 মিনিট কথা বলার সময় পেত। শুনেন বাবা, এই ছেলে আমাদের বাড়িতে ঘর জামাই থাকে বলে অনেক কথা বলে। আমি বলি কি, আমাদের তো ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নেই, ওকে যে কোনো একটা অফিসে বসাই দেন, তাহলে আর কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ বাবাজি, বৌমা ঠিক কথাই বলছে। তুমি আগামীকাল থেকে ইসলামের সাথে আমাদের গুলশান অফিসে বসো। কেন কেন জিসানের কাজ করে খেতে হবে কেন? ওর বাবার কি টাকা পয়সা কম আছে নাকি? ওর বাবা কোটি কোটি টাকার মালিক। ওর বাবার অফিসে কত মানুষ চাকরি করে, আর ও কি না কাজ করে খাবে? তোমার স্বামী কোনো কোটিপতির ছেলে না, ভিখারির ছেলে একটা। ভিখারির ছেলের আমরা তো ফুটানি কিসের? চুপ, একদম চুপ থাকো ভাবি, তুমি আর একটা বাজে কথা বলবা না, ঠিক আছে? আমার হাজবেন্ডকে যে হয়তো প্রতিনিয়ত অপমানিত করা হচ্ছে, আমরা থাকবো না এই বাসায়। চলো। আমি পরের মেয়ে তো, এই বাড়ির বউ তো, তাই আমার সত্যি কথাও তোমাদের গায়ে লাগলো না। একদিন ঠিকই বুঝতে পারবা। থাকবো না আমি এই বাড়িতে। এই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকবো না। যেই বাড়িতে কিনা আমার স্বামীর কোনো মান সম্মান নেই, সেই বাড়িতে আমি আর থাকবো না। আরে কি করতেছো? পাগলামি করতেছো কেন? শোনো, যে রেগে যায় সে হেরে যায়। পাগলামি করো না, শান্ত হও। কি করবো আমি বলো? যেই বাড়িতে আমার স্বামীর কোনো মান সম্মান নাই, সবাই আমার স্বামীর কথায় কথায় অপমান করে, সেই বাড়িতে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। আমার স্বামীর কি টাকা পয়সার অভাব? যার বাবা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, সেই কিনা কথায় কথায় মানুষের কাছে অপমানিত হয়। আমি এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো না। তুমি চলো, তুমি এখন এই মুহূর্তে আমাকে নিয়ে চলো এখান থেকে। শোনো, শান্ত হও, এত উত্তেজিত হও না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার ভাবি আমাকে অপমান করেছে, এই জন্য তোমার খারাপ লাগতেছে। দেখো, বাবা ভাইয়া আমাদেরকে কত ভালোবাসে। আমরা যদি এইভাবে রাগ করে চলে যাই, তাহলে বাবা তো অনেক কষ্ট পাবে, ভাইয়াও তো অনেক কষ্ট পাবে। বলো, তুমি কি চাও তোমার বাবার মনে আমরা কষ্ট দিই? দেখো, তুমি শান্ত হও, শান্ত হয়ে এখানে বসো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি আমার বাবাকে অনেক ভালোবাসো না, তুমি আমার পরিবারটাকে অনেক ভালোবাসো। আমার মা বাবা তো আমেরিকাতে থাকে, ওনাদেরকে কাছে পাই না। তোমার বাবা, তোমার ভাই, তোমাদেরকে নিয়েই তো আমার সব কিছু। তোমার বাবাকে ভালোবাসবো না তো কি করবো বলো? তোমার বাবা মানে তো আমারও বাবা। যাই হোক, এখন শান্ত হয়ে বসো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। নাও, জামা কাপড়গুলো যেভাবে ছিল সেভাবে রাখো। তুমি সত্যি অনেক ভালো মানুষ, আমি তোমাকে পেয়ে সত্যি অনেক হ্যাপি। ঠিক আছে, জামা কাপড়গুলো রাখো। ঠিক আছে। এই বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই, কোনো দামই নেই আমার। ভাবনা, এটা কি করলে বলো তো তুমি? ওখানে বাবা ছিল, আমি ছিলাম, সবার সামনে এরকম সিক্রেট না করলেও পারতে তুমি। আমি ভুল কি বলছি, অন্যায় কি বলছি? যা সত্যি তাই বলছি। ওই ছেলে কোনো কোটিপতি ছেলে নয়, একটা ভিখারি ছেলে। খোঁজ নিয়ে দেখো। মানুষ বিয়ে করে সুখের জন্য, শান্তির জন্য, একাকিত্ব দূর করার জন্য, আর একটু রিল্যাক্স থাকার জন্য। আর আমি বিয়ে করে একটা অশান্তির ডিব্বা নিয়ে আসছি বাড়িতে। শালাল দিল্লিকার লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। কি বলা তুমি? কি বলা? আমি অশান্তি করি? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলা? ঠিক আছে, আমি যেহেতু এই সংসারে অশান্তি করি, এই সংসারে আজকের পর থেকে আমি কোনো কথাই বলবো না। আচ্ছা রুবেল সাহেব, আমাদের প্রজেক্টটার কি খবর? প্রজেক্টটা কতদূর কমপ্লিট হয়েছে? এই তো স্যার, 90% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে কাজটা। যাক ভালো, আপনি তো প্রজেক্টটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। আমি তো সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দিয়েছি দেখাশোনা। আসলে আপনি তো জানেন আমি অফিসের কাছে ব্যস্ত থাকি, দ্যাটস ওয়াই আমি ওখানে টাইম দিতে পারি না। তবে আমার ছোটো বোনের হাজব্যান্ড জিসান, ওর নাম, ও এখন থেকে আপনার সাথেই থাকবে।
কি বলেন স্যার? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, আপনি বসুন, ওর সাথে আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যালো, ওয়েটিং রুমে জিসান নামের একজন বসে আছে, ওনাকে পাঠিয়ে দিন। ওকে। ভাইয়া, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখেছি, ভেতরে আসুন। বসুন। আরে জিসান ভাই, আপনি এখানে? অথচ আপনার মা গ্রামে আপনি খুঁজতে খুঁজতে পাগল প্রায়, আর আপনি এইখানে এত বড় কোম্পানির চাকরি করেন, স্যারের বোনকে আপনি বিয়ে করছেন, আর আপনার মা গ্রামে এখনো ভিক্ষা করে খায়, মানুষকে চায়া চায়া খায়, আপনি আপনার মার কোনো খোঁজখবর নিতেছেন না। এর মধ্যে শুনলাম আপনি নাকি মারা গেছেন। কই, আপনি তো জীবিত। আর একটাও কথা বলবি না ভাইয়া। কেউ আর এইসব উল্টাপাল্টা কথা কি বলতেছে? আপনি ওর কোনো কথা বিশ্বাস করবেন না। আপনি তো জানেন আমার বাবা মা আমেরিকাতে থাকে। জিসান ভাই, আপনি আপনার মা বাবাকে অস্বীকার করতেছেন? আপনার মা বাবা আমেরিকা থাকে? আরে আপনার বাবা মারা গেছে সেই বহুত আগে। আপনার মা গ্রামে ভিক্ষা করে খায়, আপনাকে ভিক্ষা করে পড়ালেখা করাইছে, আর আজকে আজকে আপনার মা বাবাকে আপনি অস্বীকার করতেছেন? চুপ। আর একটা কথাও তুই এখানে দাঁড়িয়ে বলবি না। তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটাও কথা বলিস না, তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুই জানিস না আমি কি করতে পারি। জিসান, অফিসের ভিতরে এসব কি করছো? রুবেল সাহেব আমাদের এখানে অনেকদিন ধরে জব করছে, ওনার গায়ে হাত তুললে কেন তুমি? দেখেন না ভাইয়া, ও তখন থেকে কী সব উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি তো জানেন আমার মা বাবা আমেরিকা থাকে, আর ও বলতেছে কোথাকার কোন ভিখারি সে নাকি আমার মা। একটা ভিখারি আমার মা কিভাবে হয় বলুন তো? ভাইয়া, আমার মনে হয় কি জানেন, নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলতেছে। রুবেল সাহেব, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওর বাবা মা আমেরিকাতে থাকে, ও আমার বোনের হাজবেন্ড, ও আমার বোনকে বিয়ে করেছে। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না, বিশ্বাস করুন, আমার কথা বিশ্বাস করুন। উনি আমাদের গ্রামেরই ছেলে, ওনার মা ভিক্ষা করে ওনাকে পড়ালেখা করেছে। স্যার, ও আপনাদেরকে মিথ্যা কথা বলে আপনার বোনকে বিয়ে করছে। ওর বাবা মা কেউ আমেরিকা থাকে না, ও একটা ফ্রড, একটা বাটপার, একটা চিটার। চুপ। তোকে না বলেছি এখানে আর একটাও কথা বলবি না। তুই তারপরও কেন এখানে দাঁড়িয়ে কথা বলতেছিস? এখান থেকে যা। আচ্ছা জিসান, থামো। আচ্ছা, আপনি যান, আপনাকে আমি পরে ডেকে নেবো, আপনার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জিসান, বেশ কিছুদিন আগে একটা ভিখারি মহিলা আমাদের গেটের সামনে এসে তোমাকে ছেলে হিসেবে দাবি করেছে। আজকে রুবেল সাহেব বলছে তুমি নাকি একটা ভিখারির ছেলে, তুমি নাকি গ্রামে থাকো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আপনি এসব কথা কান দিয়েন না তো। আমি বললাম না, নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলতেছে। আপনি এসব বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলছে ও কোটিপতির ছেলে, ওর বাবা মা আমেরিকাতে থাকে, আর এদিকে আমার বউ বলছে ও নাকি কোনো একটা ভিখারির ছেলে। এদিকে আবার রুবেল সাহেব বলছে ও ভিখারির ছেলে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমরা ভুল করলাম? আমরা কি না জেনে বুঝে আমার বোনকে একটা ভিখারি ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম? না না না, এটা তো কোনোভাবেই হতে পারে না। ও গড, আমি কিছুই বুঝতে পারছি না। নেহা, তুই এখানে আছিস? তোর ভাবি কই রে? তোমার বউ কোথায় আমি কিভাবে বলবো? আচ্ছা, জিসান কই? জিসান তো তোমার সাথে অফিসে গেল। ও অফিস থেকে আসেনি? না। ও, জানিস জিসানকে আজকে অফিসে নিয়ে যাওয়ার পর কি কাণ্ড হয়েছে? আমাদের সুপারভাইজার রুবেল ওকে দেখে তো চিনেই ফেলেছে। সুপারভাইজার রুবেল বলতেছে জিসান নাকি ওদেরই গ্রামের ছেলে, ওর মা নাকি ভিক্ষা করে খায়, আর ভিক্ষা করে নাকি ওকে লেখাপড়া করিয়েছে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো না জিসানের মা বাবা আমেরিকায় থাকে? হ্যাঁ, আমি তো জানি ওর বাবা মা আমেরিকাতে থাকে, ওর বাবা বিজনেসম্যান। কিন্তু রুবেল তো বললো ওর মা নাকি ভিক্ষা করে খায়। এ নিয়ে সিন ক্রিয়েট করে জিসান ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আমি কিছু বুঝলাম না। ওই দিন ওনাকে বাসার গেটে একটা ভিক্ষুক মহিলা এসে জিসানকে ছেলে বলে দাবি করছে, আবার আজকে তুমি বলতেছো অফিসের সুপারভাইজার জিসানকে চেনে। আমি তো বিষয়টা কোনোভাবেই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে। আচ্ছা নেহা, আমরা কি কোনো ভুল করলাম? না, কি ভুল করব? জিসানের মা বাবা তো আমেরিকায় থাকে, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, শোন, এই বিষয়টা শিওর না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলিস না। আগে আমরা শিওর হই, আমরা পুরোপুরি প্রমাণ পাই, তারপরে দেখা যাবে। এই বিষয়টা নিয়ে জিসানকেও কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ।
ভাইয়া এসব কি বললো? এটা কিভাবে সম্ভব? জিসান তো বললো জিসানের মা বাবা আমেরিকায় থাকে, ওর মা ভিক্ষুক মহিলা কিভাবে হয়? জিসান ওর মার সাথে ওর বাবার সাথে আমাকে কথাও বলায় না। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আজকে জিসান বাসায় আসুক, আজকে যেভাবেই হোক ওর মা বাবার সাথে আমি কথা বলবই। জিসান, আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত তোমার মা বাবার সাথে আমাকে কথা বলিয়ে দাও নাই। আজকে তুমি তোমার মা বাবার সাথে আমাকে কথা বলিয়ে দাও। হ্যাঁ, কথা তো বলিয়ে দিব। দেখো এখন তো এখানে সকাল, আর আব্বু তো এখন মিটিংয়ে আছে। তোমার বাপ কিসের ঘোড়ার ডিমের মিটিং করে যে সারাদিন বলে তার মিটিং করতে হয়? 2 মিনিট আমার সাথে কথা বলার মতো সময় হয় না? দেখো আব্বু এখন মিটিংয়ে আছে, এখন যদি আমি ফোন দেই আব্বু তো বিরক্ত হবে। আর এখন ফোন দেওয়া লাগবে না, সময় হলে আমি তোমাকে ফোন দিয়ে দিব। তুমি কি ফাইজলামো শুরু করছো আমার সাথে? বিয়ের 6-6টা মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি একদিনও তোমার বাবা মার সাথে আমাকে কথা বলাও নাই। দেখো তুমি এত হাইপার হও না, আমি তো বললাম আমি আমার মা বাবার সাথে কথা বলে দিব। ওনারা তো ব্যস্ত মানুষ, বিজনেসের কাজে সবসময় ব্যস্ত থাকে, এখন এই দেশে তো তখন ওই দেশে, কিভাবে কথা বলে দেবো বলো? আমিও তো ঠিকমতো কথা বলতে পারি না। আমি এত কিছু বুঝছি না, তুমি এখন এই মুহূর্তে আমাকে কথা বলাই দিবা। দাও ফোন দাও। আরে কি করতেছো? দেখো বললাম না এখন ফোন দেওয়া লাগবে কেন? আমি তো তোমাকে কথা বলিয়ে দিব, একটু সময় দাও। আব্বু ফ্রি হলে আমাকে ফোন দিলে আমি তোমার সাথে তখন কথা বলিয়ে দিব। আমি এখন কথা বলবো, ফোন দাও। ফোন দাও বলতেছি, ফোন দাও। ফোনটা ছাড়ো না। আর তুমি এত রাতে চিল্লাচিল্লি করতেছো, বাবা যদি জেগে যায়, ভাইয়া যদি জেগে যায়, তাহলে ওনারা কি মনে করবে বলো তো? জাগুক, জানুক সবাই, যার যা মন চাই সে তাই মনে করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি ফোন দাও বলতেছি, আমি এখন কথা বলবো। দেখো জান, এরকম করো না, প্রমিস। আমি কালকে তোমার সাথে আবুর সাথে কথা বলে দেবো। তুমি এখন চিল্লাচিল্লি করো না, শান্ত হও। ফাইজলামো শুরু করছো আমার সাথে? হ্যাঁ, তোমার যখনই আমি বলি আমি তোমার মা বাবার সাথে কথা বলবো, তুমি তখনই বলো এখন না, পরে 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 করতে করতে আমার মাথাটা তুমি নষ্ট করে ফেলছো। দেখো তুমি এত হাইপার হচ্ছ কেন? বললাম তো প্রমিস, আমি কালকে বাবার সাথে তোমার সাথে কথা বলিয়ে দিব। প্লিজ এখন চিল্লাচিল্লি করো না। হাত ছাড়ো তুমি আমার, খবরদার তুমি আমাকে টাচ করবে না। আমি বলছি না, তুমি এখন আমারে তোমার বাবার সাথে কথা বলাই দিবা। তুমি কথা বলাই দিবা কি না? এখন তো সম্ভব না, এখন কিভাবে ফোন দিয়ে কথা বলে দেবো? আর আমি একটু আগে আব্বুর সাথে কথা বলেছি, আব্বু আমাকে বললো উনি এখন মিটিংয়ে যাবে, তো এখন তো মিটিংয়ে আছে, এখন কিভাবে ফোন দিব বলো? জিসান, আমি তোমাকে ভালোভাবে বলতেছি, তুমি কি কথা বলাই দিবা? দেখো না, এরকম এরকম করো না। আমি তো বললাম প্রমিস, আমি কথা বলিয়ে দিব, কালকে কথা বলিয়ে দিব। তুমি যদি আমাকে তোমার বাবার সাথে এখন কথা না বলাই দাও, আমি তোমার সাথে ঘুমাবো না। তুমি এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাইবা। কি বলো? এখন আমি রুম থেকে কই যাব? আর তুমি চিল্লাচিল্লি করো না তো, আব্বু চলে আসতে সমস্যা হবে। সমস্যা হোক, সবাই শোনো, এখন তুমি যদি আমার রুম থেকে বের হয়ে না যাও, তাহলে আমি সবাইকে ডেকে এখানে নিয়ে আসবো। বুঝছি, তুমিও তোমার ভাবের মতো আমাকে সন্দেহ করতেছো, তাই না? আমি বুঝতে পারছি, এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে সন্দেহ করে। তুমিও আমাকে ভালোবাসো না, আমার সব কিছু বোঝা হয়ে গেছে। আমি আব্বুর সাথে কথা বলে কিছুদিনের মধ্যেই লন্ডন চলে যাব। লন্ডন যাইবা না কই যাইবা? আমার খুব ভালো করে এই বোঝা হয়ে গেছে, তোমার মা বাবা কেউ আমেরিকা লন্ডন থাকে না। তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমার মিথ্যা কথা বলছো। দেখো তুমি এসব কি বলতেছো? তুমি তোমার ভাবির মতো আমাকে সন্দেহ করতেছো, এটা কিন্তু ঠিক করতেছো না। দেখো জান, আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমার জন্য পড়ে আছি, তোমাকে ভালোবাসি এই জন্য, নয়তো আমি কবেই লন্ডন চলে যেতাম। ছাড়ো তুমি আমাকে। তোমার মা বাবা যদি লন্ডন আমেরিকা থাকতো, তাহলে তুমি ঠিকই আমাকে কথা বলাই দিতা। তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্যই তো আমি এখানে পড়ে আছি। এই ছাড়ো আমাকে, খবরদার আমাকে টাচ করবে না। তুমি এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাও। জি স্যার, আমি তোমার কাজ সহ্য করতে পারছি না। কি বলো জান, আমি রুম থেকে কই যাব? কোথায় থাকবো? জাহান্নামের চৌরাস্তায় যাইবা। তুমি কই যাইবা আমি তোমাকে বলে দিব। তুমি এখন এই রুম থেকে বের হও, বের হও বলছি। দেখো তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? আব্বু চলে আসলে তো সমস্যা হবে। তুমি একটু শান্ত হও, আমার কথাটা। আমি কোনো শান্ত হব না, বের হও, বের হও বলতেছি, বের হও, বের হও। কি ব্যাপার? রাত বাজে 2টা-2:30। জামাই এখানে শুয়ে রয়েছে কেন? জামাই, হ্যাঁ জামাই,
আব্বা আপনি? কি বার বাবাজি, ঘরে গিয়ে কেন সরেছো কেন? ওই হয়েছে কি, আপনার মেয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ও এই জন্য আমাকে রুম থেকে বের করে দিয়েছে, তাই এখানে শুয়ে আছি। কি বলো, কথা কাটাকাটি হয়েছে, রুম থেকে বের করে দিছে? ও আচ্ছা বাবাজি, ওই সহজে তোমার ঘুম ভাঙে না, যেতেছে আমার ঘুমটা ভেঙে গেল গা, রাত বেজে গেছে 3টা। তোমার বাবা তো এখন ফ্রি আছে, একটা কাজ করো, তোমার বাবার একটু ফোন দাও, তোমার বাবার লাগে আমি একটু কথা বলি। আসলে বাবা, এই 5 মিনিট আগে আমি আব্বুর সাথে কথা বললাম। এখন তো ওখানে 5টা বাজে, আব্বু তো মিটিং আছে, ব্যস্ত আছে। আপনি ওই 5 মিনিট আগে আসলে তো কথা বলতে পারতেন। ও 5 মিনিট আগে কথা বলছো? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। নেহা, হ্যাঁ নেহা, হ্যাঁ নেহা এদিকে আয়। 5 মিনিট আগে আসলে আমরা কথা বলতে পারতাম, ঠিক না? হ্যাঁ বাবা, ঠিক আছে, সমস্যা নেই। আব্বু যখন ফ্রি হয় আমি বলবো না, আব্বু আপনাদের সাথে কথা বলতে চেয়েছে। ভাবছিলাম আজকে বেয়ালে একটু কথা কমু, প্রায় 3টা বাজে, ঘুমটাও ভেঙে গেছে গা। তুমি কথা কইয়া লাইছো, আর কি করার, থাক। জানেন বাবা, ইদানিং না আপনার মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, একটু কিছু হলেই চিল্লাচিল্লি করে, রাগারাগি করে। আমি তো এখানে আছি শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে, আপনাকে বাবার মতো শ্রদ্ধা করি, এই জন্যই এখানে আছি, নয়তো কবে লন্ডন চলে যেতাম। বাবা এই কথা বলো না, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। নেহা, এই নেহা, কি হয়েছে বাবা? কিরে এত রাইতে জামাই এখানে শুয়ে রয়েছে কেন? কথা বলছ না কেন? আর ইদানিং নাকি তুই স্বামীর সাথে খারাপ ব্যবহার করস, খারাপ আচরণ করস কেন? আমি যেন দ্বিতীয়বার না শুনি, জামা কিনে ঘরে যা। আসো। কিরে মা, তুই ছাদে একা একা? না বাবা, এমনিতেই ভালো লাগছে না, কিন্তু তুমি এই সময় ছাদে? ওই গাছগুলো অনেক দিনে পানি দিই না, ওই পানি দিতেছি। কেন মনটা খারাপ? না বাবা, মন খারাপ না। ও বুঝছি, গেছে কালকে জামাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে তো, তাই মন খারাপ না? বাবা, আমার কেন জানি মনে হইতেছে জিসান আমাদেরকে ঠকাইতেছে, আমাদের কাছে মিথ্যে কথা বলতেছে। কি বলস তুই, ঠকাইতেছে মানে? হ্যাঁ, ওই দিন ভাইয়া আমাকে বলল ভাইয়ার কোম্পানির সুপারভাইজার নাকি জিসানকে চেনে, জিসানের এলাকার উনি। আরও বলল জিসানের মা নাকি ভিক্ষা করে, উনি নাকি ভিক্ষা করে এই জিসানকে লেখাপড়া করাইছে। আর জিসান এই কথা শোনার সাথে সাথে ওনার গালে নাকি থাপ্পড় মারছে। কি বলস, থাপ্পড় দিছে? হ্যাঁ বাবা। বাবা তোমার মনে আছে অনেক দিন আগে আমাদের বাসার গেটের সামনে একটা ভিক্ষুক মহিলা আসছিল না? হরে মা, এটা তো আমার সামনেই। হ্যাঁ, উনি তো জিসানকে ছেলে বলে দাবি করছিল। বাবা আমার কি মনে হয় জানো, জিসান আমাদেরকে ঠকাইতেছে, ও আমাদের কাছে মিথ্যা কথা বলতেছে। বাবা জিসানের ব্যাপারে আমাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত, ওই ভিক্ষুক মহিলাটার সাথে কথা বলা দরকার। হরে মা, আমারও সন্দেহ লাগতেছে। জামারে যখনই বলি যে তুমি বাবা মার সাথে কথা বলবো, কয় ব্যস্ত ব্যস্ত। বাবা আমার মনে হয় আমাদের ওই মহিলার বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলছিস। আজকে আমরা ওই মহিলার খোঁজে যাব, চল। ঠিক আছে। উফ, কত বিছানা বিছরাইতেছে, ঠিকানা ছাড়া কারো বিছরে পাওয়া যায় ক? একজন তো কইলো এই এলাকার মধ্যেই, কারে জিজ্ঞামু ক? বাবা ওই দেখো কিছু পোলাপান দেখা যায়, চলো ওদেরকে জিজ্ঞেস করি। আয় মা, অগই জিজ্ঞাসা করি। আচ্ছা জিততে হইব বুঝছ নাই? বাবা তুমি এলাকার পোলা? ও কাকা আমরা এই গ্রামের পোলা। এই এলাকায় এক মহিলা অনেক বছর ধরে ভিক্ষা করে, চিনো? আর বাড়ি চিনো? কাকা ভিক্ষা তো অনেকে করে, ওর নাম না করলে কেমনি চিনবো? এই ভিক্ষা কইরা এর পোলারে অনেক লেখাপড়া করাইছে, শিক্ষিত বানাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি জমানা শাসির কথা কইতাছেন? নাম তো জানি না, একটা কাজ করো, হ্যাঁ চিনো তাহলে এর বাসা লইয়া যাও আমারে। আপনি আগে বাড়ি দেবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তোরা নেব, আমি কাকারে দিয়ে আই। হ্যাঁ আইন কাকা এদিক দিয়ে আয় মা। আসেন আসেন। এই যে এই বাড়ি, এই ঘরে উনি থাকে বুঝছেন? তাহলে আপনারা যান, আমি গেলাম গা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আয় মা। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ
কে আপনারা? আপনাকে তো চিনলাম না। আপনি ভিক্ষা করেন না? হ্যাঁ, আমি ভিক্ষা করে খাই, আমি ভিক্ষা করি। আপনি জিসানের মা না? না না, আমি জিসানের মা না। আমি জিসান নামে কাউকে চিনি না। দেখেন, মিথ্যা কথা বললেন না, আপনি জিসানের মা। আর আপনাকে আমার সাথে যেতে হবে। আমি কই যাবো? আমি কোথাও যাবো না, আপনারা যান। দেখেন, আপনি যদি না যান অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি যাবো না, আপনারা যান। দেখেন আন্টি, আমরা জানি আপনি জিসানের মা, আপনি আমাদের সাথে চলেন। আমি জিসানের মা না। জিসানের মতো দেখতে আমার ছেলে আছিল, ওই মারা গেছে। দেখেন, এই কথাগুলা আপনি অভিমান করে বলতেছেন। আপনি জিসানের মা, আপনি আমার সাথে চলুন আমার বাড়িতে। না, আমি যাবো না, আপনারা যান। আন্টি, আমরা জানি আপনি জিসানের মা হন, আপনি প্লিজ আমাদের সাথে চলেন। আমার বর্তমান ভবিষ্যৎ সব কিছু আপনার উপর নির্ভর করে। আমরা সব কিছু জানি, আপনি গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আপনি প্লিজ আন্টি আমাদের সাথে চলেন। আমি তো আপনার মেয়ের মতো, আপনি মেয়ে ভেবে আমাদের সাথে চলেন। আপনি না গেলে জিসানের অনেক বড় ক্ষতি হয়ে যাইব, অনেক বড় ঝামেলায় পড়ব। আপনি প্লিজ আমাদের সাথে চলেন। মা, আমি যদি জিসানের মা হইতাম না, আমি ঠিকই যাইতাম। আমি জিসানের মা না, ও আমার কোন, আমি জিসানের মা না, আর জিসান আমার ছেলে না। দেখেন, আপনি আর না করেন না, চলেন। চলেন আন্টি, আপনি আমাদের সাথে চলেন প্লিজ। হ্যাঁ, আসেন, না করেন না, চলেন আন্টি। আসেন। ভাবনা, এই ভাবনা, কই? তুমি? হ্যাঁ, বাবা কোথায়, নেহা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবা আর নেহা তো কোথায় যেন গেল, আমাকে কিছু বলে যায় নাই। ও, জানো অফিসে সেদিন কি হয়েছে? কি হয়েছে? জিসানকে অফিসে নিয়ে গেছি, তারপর আমাদের অফিসের সুপারভাইজার রুবেল, ও তো জিসানকে দেখে চিনেই ফেলেছে। ও বলছিল জিসান নাকি ওদের গ্রামের লোক, এমনকি ও নাকি গ্রামে থাকে আর ওর মা নাকি ভিক্ষা করে নাকি ওকে লেখাপড়া করাইছে। আমি তো আগেই বলছিলাম না, জিসান কোনো কোটিপতি ছেলে নয়, ও একটা ভিখারির ছেলে। তোমরাই আমার কথা বিশ্বাস করো নাই। তোমরা সবাই মনে করতে আমি মনে হয় ওকে দেখতে পারি না, সেই জন্য এমন করি। ও আমাদের সবাইকে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে না আমারও কেমন যেন একটু খটকা লাগছে, আমার সন্দেহ হচ্ছে। বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বাবা তো বাইরে গেছে, আসুক তারপর কথা বলি। তুমি এখন ফিরে আসো, আমি খাবার দিই। আচ্ছা, যাও। আসো। তুমি এই তুমি এইখানে কেন আসছো? হ্যাঁ, তোমাকে না আমি বলেছি তোমাকে যেন আমি এই এরিয়ার আশেপাশে কখনো না দেখি। ওই দিন তো তোমাকে আমি বাসার সামনে থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, আর আজকে তুমি বাড়ির ভিতরে চলে আসছো। বুঝতে পেরেছি, ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, লাখ লাখ টাকা নাড়াচাড়া করে, এই জন্য সহ্য হচ্ছে না, ভিক্ষা নেওয়ার জন্য চলে আসছো, তাই না? না রে বাবা, আমি টাকা পয়সা আটকাইছি। না রে বাবা, আমি টাকা পয়সার জন্য আসি না, আমি তোরে দেখতে এসি বাজান। তোমার মতো একটা ভিখারিকে মা বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দেখো, আমি তোমাকে ভালোই ভালো বলতেছি, এখান থেকে চলে যাও, নয়তো ওই দিন আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছি, আর আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। তুই আমারে মাইরে ফেলাবি বাপ? হ্যাঁ, আমি তোমাকে মেরেই ফেলবো। আমার স্বার্থের জন্য, আমার ভবিষ্যতের জন্য আমি সব কিছু করতে পারি, তার জন্য যদি তোমাকে মারতে হয় আমি তোমাকে মেরেই ফেলবো। বাবা রে, আমি ভিক্ষা কইরা মানুষের কাছ থেকে চাইয়া চাই আইনা তোদের খাওয়াইছি, তোদের লেখাপড়া করেছি, তোদের এত বড় করছি, আর তুই কইতাছ আমাদের মাইরে ফেলাবি? আমাদের মা কইতে তো লজ্জা করে, আমার পরিচয় দিতে তো লজ্জা করে বাবা। হ্যাঁ, ভিক্ষা করতে আমাকে উদ্ধার করেছো, ভিক্ষা করে বাসি পচা খাবার এনে আমাকে খাওয়াইছো, ভিক্ষা করে আমাকে লেখাপড়া করাইছো। আমি সমাজে বের হইতে পারতাম না, বের হইলে মানুষজন বলতো তোর মা তো ভিক্ষুক, তোর মা ভিক্ষা করে তোকে খাওয়ায়, ভিক্ষা করে তোকে লেখাপড়া করায়। আমি আমার বন্ধু বান্ধবের কাছে যাইতে পারতাম না, ওরা আমাকে অপমান করতো, আমাকে ছোট চোখে দেখতো, এগুলো আমি আর নিতে পারছিলাম না, এই জন্য আমি গ্রাম ছেড়ে একেবারে চলে আসছি। আর তুমি কিনা আমার পিছন পিছন এই পর্যন্ত চলে আসছো। দেখো, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে তোমার মতো একটা ভিখারি আমার মা, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। কার জন্য আমি কি করলাম? সারা জীবন ভিক্ষা কইরা তোরে খাওয়াইলাম,
তোদের লেখাপড়া করলাম, এখন আমি চলে যাবো বাবা, তোদের ছাড়া আমি থাকতে পারবো না বাবা। হ্যাঁ, এটাই তো আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। তোমার মতো একটা ভিখারি আমার মা। বাহ বাহ, সিনেমার শেষ দৃশ্য দেখলাম। ছেলে মাকে অস্বীকার করতেছে, মার পরিচয় দিলে নাকি ছেলের মান সম্মান চলে যায়। বাবা কি বলছেন? এই ভিখারি মহিলা আমার মা হতে যাবে কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। তুমি একটা মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার মেয়ের সাথে প্রতারণা করছো, আমার ফ্যামিলির সাথে তুমি বেঈমানি করছো। কি বাবা, এতদিন তো আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেন নাই। জিসানের বাপ মানে কি আমেরিকা লন্ডন থাকে, বড় ব্যবসায়ী, খুব ব্যস্ত। এখন দেখছেন তো আপনার বেআইন আসছে, ইংল্যান্ডের রানী এলিজাবেথ। ওর উপরে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করতেন না, কারণ আমি তো পরের মেয়ে, সেজন্য আমার কথার কোনো মূল্য নাই। ও আসলে একটা ফকিনীর ছেলে, এখন প্রমাণ পাইছেন তো। আপনারা আমার কথাটা তো শুনবেন। চুপ থাকো তুমি, তুমি আর একটা কথাও বলবা না। এতদিন অনেক কথা বলছো, এবার আমরা বলবো, তুমি শুনবা। তুমি একটা মিথ্যুক প্রতারক। তুমি এতদিন মিথ্যে কথা বলে আমারে ফুসলায় ফাসলায় বিয়ে করছো। তোমার মা বাবা কোনো আমেরিকা লন্ডন থাকে না। তুমি একটা ভিখারির ছেলে, ভিখারির ছেলে হয়ে তুমি আমাকে আমার বাবার সয় সম্পত্তির লোভে বিয়ে করেছো। জিসান, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো। তুমি দিনের পর দিন মিথ্যা কথা বলে আমার বোনকে বিয়ে করেছো। তুমি কি বলেছো? তোমার বাবা মা লন্ডনে থাকে, আমেরিকাতে থাকে, সেই আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে, মিটিং করে। তুমি তোমার বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পাও। আরে তো তুমি তো মানুষই না। তোমার মা ভিক্ষা করে বলে তুমি তার পরিচয় দিতে চাও না। আরে তুমি তো একটা অমানুষ। আপনারা আমার পুরো কথা তো শুনবেন। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। আমি মিথ্যে কথা বলে নেহাকে বিয়ে করেছি। আমার মা বাবা কোনো কোটিপতি না। আমার মা বাবা লন্ডন আমেরিকাও থাকে না। আমার বাবা মারা গেছে অনেক আগেই। আর এই ভিখারি আমার মা। উনি ভিক্ষা করে আমাকে লেখাপড়া করিয়েছে, আমাকে খাইয়েছে, আমাকে মানুষ করেছে। জানেন ভাইয়া, জানেন বাবা, যখন আমি বাসা থেকে বের হইতাম না, সবাই আমাকে বলতো, পাড়ার লোকজন আমাকে বলতো, তুই তো ভিখারির ছেলে, তোর মা তোকে ভিক্ষা করে খাওয়ায়, তোর মা তোকে ভিক্ষা করে লেখাপড়া করায়। আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না। আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অপমান করতো। সবাই আমাকে বলতো তুই একটা ভিখারির ছেলে। মানুষজন আমার সাথে মিশতেও যাইতো না। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এই লাইফটা আমি চাইনি। আমি তো চেয়েছিলাম ভালো একটা লাইফ কাটাতে, ভালো একটা জীবনযাপন করতে। এই জন্য আমি মিথ্যে কথা বলে আপনাদের কাছে আমার পরিচয় গোপন করে আমি নেহাকে বিয়ে করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি, আপনাদের সবার সাথে প্রতারণা করেছি। তবে আমার ভালোবাসা মিথ্যে নয়। নেহা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বাবা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে তো আমি আমার বাবার মতো দেখি। ভাইয়া, আমি আপনাকে সত্যি ভালোবাসি। আপনাকে আমি বড় ভাইয়ের মতো রেসপেক্ট করি। চুপ থাকো তুমি, আর একটা কথাও বলবা না। যে কিনা নিজের নিজের মায়ের পরিচয় দিতে পারে না, সে আবার আমাকে ভালোবাসে, আমার বাবাকে ভালোবাসে, আমার ভাইকে ভালোবাসে। শোনো, তুমি ভালোবাসো নিজের স্বার্থে। তুমি তোমার স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসো। তোমার স্বার্থ যতদিন থাকবে ততদিনই আমরা থাকবো। তোমার স্বার্থ শেষ হয়ে গেলে তুমি আমাদেরকেও ভুলে যাইবা। বাবা, আমি ভুল করে ওকে বিয়ে করছি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমাকে মাফ করে দিও, আর ওকে এখন এই মুহূর্তে আমাদের বাসা ছেড়ে বের হয়ে যেতে বলো। আপা, আপনাকে আনছিলাম সত্যটা জানার জন্য। আসলে আপনার ছেলে মানুষ না, একটা অমানুষ। আপনার ছেলেকে নিয়ে আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যান, আর যদি না যান আপনার ছেলেকে আমি পুলিশে দেবো। দাঁড়াও জিসান, কি ব্যাপার? তুমি আবার ওকে থামালে কেন? আমি মানছি জিসান আমাদের সাথে মিথ্যা কথা বলছে, নেহার সাথে প্রতারণা করেছে, কিন্তু নেহার তো জিসানের সাথে বিয়ে হয়ে গেছে। বলো, জিসান না হয় গরিবের সন্তান, টাকা পয়সা নেই, কিন্তু আমাদের তো টাকা পয়সার অভাব নেই। আমি বলি কি, জিসানকে একটা ব্যবসা দিয়ে এক জায়গায় বসিয়ে দাও, ওরা সংসার করুক। আমরা কেন শুধু শুধু ওদের সংসার ভাঙতে যাবো বলো? হ্যাঁ, ও আমাদের সাথে যে অপরাধ করেছে তার থেকে গুরুতর অপরাধ করেছে ওর মায়ের সাথে। ওর মা যদি ওকে ক্ষমা করে তাহলে ওকে এই বাড়িতে রাখবো, তা না হলে রাখবো না। মা, তুমি আমাকে মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার নিজের স্বার্থের জন্য তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি মা। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। না রে বাবা, আমার মনের মধ্যে কোনো কিছু নাই, আমার মনেও কষ্ট নাই। আমি তোদের মাফ করে দিছি বাবা। তুই তো আমার একমাত্র ফোলা। তোর বাজান যখন তোরে একটু করে কেউ যখন মারা গেছে, আমি ভিক্ষা কইরা দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে সব কিছু চাইয়া তোদের মানুষ করছি, তোদের লেখাপড়া শিখাইছি। আমি তোদের মাফ করবো না, তোর কারে করবো? তুই তো আমার সব বাবা, তুই তো আমার সব। হ্যাঁ মা, আমি তো জানি
তুমি আমার জন্য কত কষ্ট করেছো। তুমি আমাকে ভিক্ষা করে পড়ালেখা শিখিয়েছো, ভিক্ষা করে খাইয়েছো। আজকে আমি গর্ব করে বলতে পারি একটা ভিখারি আমার মা, একজন ভিক্ষুক আমার মা, যে কিনা ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমাকে পড়ালেখা শিখিয়েছে। তুমি আমাকে মাফ করে দিও মা, আমি আর কখনো এরকম ভুল করবো না মা। নেহা, তোর শাশুড়িকে নিয়ে ভিতরে যা, আর তোর শাশুড়ি এখন থেকে আমার বাড়িতে থাকবে।